দর্শক, খেলাধুলা বিষয়ক আমাদের নিয়মিত আয়োজন সিএনএন বাংলা স্পোর্টসের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমি তুষার ইসলাম যথারীতি আপনাদের সঙ্গে আছি। দেশ ও দেশের বাইরের নিত্য নতুন খেলাধুলার সব সংবাদ আর সংবাদের লেটেস্ট সব আপডেট নিয়ে আমরা চেষ্টা করেছি এই অনুষ্ঠানটি সাজাতে। মূল অনুষ্ঠানে যাওয়ার আগে চলুন এক নজরে দেখে আসি গুরুত্বপূর্ণ খেলার সংবাদ শিরোনামগুলো। পাকিস্তান সুপার লিগের প্লেয়ার ড্রাফটে ভিন্ন ভিন্ন দল পেলেন 3 টাইগার ক্রিকেটার সাকিব, মাহমুদুল্লাহ ও লিটন দাস। বেটিং কোম্পানির সঙ্গে আর্থিক যোগসাজশের অভিযোগে সুইডিশ তারকা ফুটবলার ইব্রাহিমোভিচের বিরুদ্ধে তদন্ত কমিটি নিয়োগ করল উয়েফা। 2022 বার্মিংহাম কমনওয়েলথ গেমসে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে 8 দেশের নারী ক্রিকেট দল। এবার দেখব সংবাদগুলোর ভেতরকার অবস্থা। দর্শক, শুরুতেই চলুন ঘুরে আসি ক্রিকেট দুনিয়া থেকে। ক্যান্ডিতে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে স্বাগতিক শ্রীলঙ্কা ও বাংলাদেশের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ। প্রথম ম্যাচটি ড্র হয়, দু দলের সামনেই রয়েছে সিরিজ জয়ের হাতছানি। সিরিজের দ্বিতীয় টেস্টেও পেস বোলিং সহায়ক উইকেট থাকতে পারে, তবে একটু ধৈর্য ধরে খেলতে পারলে উইকেট থেকে রান পাবেন ব্যাটসম্যানরাও। 6 ব্যাটসম্যান ও 5 বোলার নিয়ে বাংলাদেশ দলের একাদশ সাজানোর সম্ভাবনা বেশি রয়েছে। সেক্ষেত্রে 3 জন ফাস্ট বোলার নিয়ে মাঠে নামতে পারে টিম টাইগার। তবে সবকিছু নির্ভর করবে মূল উইকেট দেখার পর। অন্যদিকে স্বাগতিক শ্রীলঙ্কা তাদের একাদশে সম্ভাব্য 2টি পরিবর্তন আনতে পারে। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 10:30টায়। নাটকীয় ম্যাচে শেষ বলে জয় পেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে 1 রানে জিতল বিরাট কোহলির দল। শুরুতে ব্যাট করে দিল্লিকে 5 উইকেটে 172 রানের টার্গেট দেয় বেঙ্গালুরু। জবাবে সিমরন হেটমায়ারের টর্নেডো ব্যাটিংয়ের পাশাপাশি অধিনায়ক ঋষভ পান্থের দায়িত্বশীল ইনিংসের পরও 170 রানের বেশি করতে পারেনি দিল্লি। যথারীতি 1 রানের শ্বাসরুদ্ধকর জয় পায় বেঙ্গালুরু। বেঙ্গালুরুর শ্বাসরুদ্ধকর জয়ের খবর জানাচ্ছেন ইখলাসুর রহমান। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টসে জিতে বেঙ্গালুরুকে ব্যাটিংয়ে পাঠায় দিল্লি। 2 ওপেনার বিরাট কোহলি ও দেবদূত পাডিক্কেল 2 অঙ্ক ছুঁতেই সাজঘরে ফিরে যান। রজত পাটিধরের 31 ও গ্লেন ম্যাক্সওয়েলের 25-এ শুরুর ধাক্কা সামলায় বেঙ্গালুরু। এ দুজন আউট হলেই শুরু হয় এবি ডিভিলিয়ার্স শো। তার খেলা 42 বলে 75 রানের এক দুর্দান্ত মারকুটে ইনিংসে কারণে তাতে 5 উইকেটে 171 রান সংগ্রহ করে বেঙ্গালুরু। 172 রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় 28 রানে শিখর ধাওয়ান ও স্টিভেন স্মিথের উইকেট হারায় দিল্লি। ঋষভ পান্থের 48 বলে 58 আর সিমরন হেটমায়ারের 25 বলে 53 রান করেও জয়ের দেখা পায়নি দিল্লি। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত 1 রানে হেরেই মাঠ ছাড়ে দিল্লি। ইখলাসুর রহমান, স্পোর্টস ডেস্ক, সিএনএন বাংলা। পাকিস্তান সুপার লিগ পিএসএল এ বদলি খেলোয়াড়ের ড্রাফটে এবার দল পেলেন বাংলাদেশের 3 তারকা ক্রিকেটার সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ ও লিটন দাস। তবে 3 টাইগার ক্রিকেটার ভিন্ন 3টি দলের হয়ে খেলবেন। প্লেয়ার ড্রাফটে অবিকৃত রয়ে গেছেন তামিম ইকবাল, তাসকিন আহমেদ ও সাব্বির রহমান। গেল ফেব্রুয়ারি মাসের শেষ দিকে শুরু হয়েছিল পিএসএল এর 6ষ্ঠ আসর, কিন্তু করোনা ভাইরাসের কারণে 14টি ম্যাচ হওয়ার পর টুর্নামেন্টটি স্থগিত করা হয়। পরে ঠিক করা হয় করাচিতে আগামী 1 জুন থেকে আসরের বাকি 20টি ম্যাচ পুনরায় অনুষ্ঠিত হবে। এ সময় আবার পাওয়া যাবে না অনেক খেলোয়াড়কে, তাই মঙ্গলবার প্লেয়ার ড্রাফটসের মাধ্যমে সব দলগুলোকে নতুন খেলোয়াড় নেওয়ার সুযোগ করে দেয় আয়োজকরা, যেখানে ছিল 132 জন বিদেশি খেলোয়াড়ের নাম। বাংলাদেশ থেকে ছিলেন 6 টাইগার ক্রিকেটার। এর মধ্যে লাহোর কালান্দার্সে সাকিব আল হাসান, মুলতান সুলতানসে মাহমুদুল্লাহ রিয়াদ এবং করাচি কিংসের হয়ে খেলার সুযোগ পেয়েছেন লিটন দাস। আইপিএলে খেলতে আসা বিদেশি ক্রিকেটারদের নিরাপদে বাড়িতে পৌঁছে দেবে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়া, বিসিসিআই।
বিসিসিআইর পক্ষ থেকে জানানো হয়েছে বিদেশি ক্রিকেটারদের নিরাপদে বাড়িতে পৌঁছে দিতে সরকারের সঙ্গে কাজ করছেন তারা। ভারতে এসে নিরাপত্তাহীনতায় ভুগছেন অনেক বিদেশি ক্রিকেটার। সাম্প্রতিক করোনার ভয়াবহ পরিস্থিতি ভাবিয়ে তুলেছে তাদের। এরই মধ্যে অনেক ক্রিকেটার দেশে ফিরে গেছেন, আবার অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন বাড়ি ফেরা নিয়ে। এমন অবস্থায় ভারতের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়া। আগামী 15ই মে পর্যন্ত চলবে এই নিষেধাজ্ঞা। তবে ক্রিকেটারদের দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছে বিসিসিআই। তারা এ নিয়ে জানায়, নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত তাদের দায়িত্ব শেষ হবে না। এদিকে এরই মধ্যে আইপিএল থেকে বিদায় নিয়ে দেশে ফিরে গেছেন 3 অস্ট্রেলিয়ান ক্রিকেটার। কোভিড বিধ্বস্ত ভারতকে আর্থিক সহায়তা দিলেন সাবেক কিংবদন্তি অস্ট্রেলিয়ান স্পিড স্টার ব্রেট লি। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তহবিলে একটি বিটকয়েন দিয়েছেন, যার মূল্য ভারতীয় মুদ্রায় 40,95,991 টাকা। ভারতের করোনা পরিস্থিতি বর্তমানে অত্যন্ত নাজুক। নিকট ভবিষ্যতে করোনা আরও ভয়াবহ রূপ করতে যাচ্ছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। এমন অবস্থায় দেশটির পাশে দাঁড়িয়েছে বিশ্বের বেশ কিছু দেশ। তবে এবার ব্যক্তিগত উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়েছেন ক্রিকেটার ব্রেট লি। তিনি এ নিয়ে জানান, এই মুহূর্তে ভারতের অক্সিজেনের হাহাকার চলছে, তাই তার অনুদানের টাকায় দেশ জুড়ে অক্সিজেন কেনা হবে বলে আশা করছেন লি। বার্মিংহাম কমনওয়েলথ গেমসে অংশ নেবে বিশ্বের 8টি দেশের ক্রিকেট দল। গেমসে এবারই প্রথমবারের মতো যুক্ত হলো নারী ক্রিকেট দল। গেমসের এই আসরে শুধু নারী ক্রিকেট অনুষ্ঠিত হবে। 8 নারী দলের মধ্যে সরাসরি 6টি দেশ কমনওয়েলথ গেমসে খেলবে বলে জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। 24 বছর পর ক্রিকেট ফিরছে কমনওয়েলথ গেমসে। 1998 সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরের কমনওয়েলথ গেমসে ক্রিকেটের অন্তর্ভুক্তি হলেও পরবর্তী সময়ে আসর থেকে তা বাদ দেওয়া হয়। তবে 2022 কমনওয়েলথ গেমসে ক্রিকেট অংশ নিল তা মহিলাদের টি20 ফরম্যাটে হবে। এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে 2022 সালের 28 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত এসব খেলা অনুষ্ঠিত হবে। সিজিএফ প্রেসিডেন্ট লুইস মার্টিন বলেন, ক্রিকেট এমন একটি খেলা যা কমনওয়েলথ গেমসের পরিপূরক। 1998 সালের কুয়ালালামপুরের পর আবার কমনওয়েলথ গেমসের নারী টি20 ক্রিকেটের অভিষেক এক ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে। দর্শক, এবার ফুটবল প্রসঙ্গ। সাল পর্যন্ত হুলিয়ান নাগেলসম্যানকে নতুন কোচ হিসেবে চুক্তি করল জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। কোচ হ্যান্সি ফ্লিক নিজ থেকে অব্যাহতি নেওয়ার কারণে জার্মানির সাবেক এই সেন্টার ব্যাককে কোচ হিসেবে নিয়োগ করল বাভারিয়ানরা। এদিকে জার্মানির আরেক ক্লাব আরবি লেইপজিগের কোচ ছিলেন হুলিয়ান। তার সঙ্গে লেইপজিগের যতদিনের চুক্তি ছিল সেই হিসেবে একটি জরিমানা দিয়েই কোচ হিসেবে চুক্তি করেছে বায়ার্ন মিউনিখ। জার্মান জাতীয় দলের হয়ে তেমন একটি খেলার সুযোগ পাননি হুলিয়ান। খুব অল্প বয়সেই জড়িয়ে পড়েন কোচিংয়ে। বিশেষজ্ঞরা মনে করেন, আধুনিক ফুটবলের ইতিহাসে অন্যতম তরুণ কোচ হলেন নাগেলসম্যান। চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের প্রথম লেগে 1-1 গোলে ড্র করল রিয়াল মাদ্রিদ ও চেলসি। মঙ্গলবার রাতে আলফ্রেডো দি স্টেফানো স্টেডিয়ামে অর্থাৎ ঘরের মাঠে খেলেও চেলসিকে হারাতে পারেনি জিনেদিন জিদান শিষ্যরা। আর গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচে 1-1 সমতা নিয়ে স্বস্তিতে ফিরল টমাস টুখেলের শিষ্যরা। চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল আর চেলসির খেলার বিস্তারিত লাবণ্য রহমানের রিপোর্টে। দি স্টেফানো স্টেডিয়ামে বৃষ্টি হানা দিলেও আলো ছড়িয়েছে চেলসি। খেলার শুরু থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে স্বাগতিকদের রক্ষণভাগে। তার সুফলও পেয়ে যায় তারা। ম্যাচের 19 মিনিটের মাথায় পুলিসিকের গোলে 1-0 ব্যবধানে এগিয়ে যায় চেলসি। মাঝমাঠ থেকে জার্মান ডিফেন্ডার রুডিগারের বাড়ানো বল জি বক্সে নিয়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে গোল আদায় করেন যুক্তরাষ্ট্রের এই মিডফিল্ডার। গোল খেয়ে খেলার ধার আরও বাড়িয়ে দেয় রিয়াল। একের পর এক আক্রমণে গোলের জন্য মরিয়া হয়ে ওঠা দলটা ম্যাচ সমতায় নিয়ে আসে 29 মিনিটেই। কর্নার থেকে মার্সেলোর নেয়া শট হেড দিয়ে গোল আদায় করে নেন ফরাসি স্ট্রাইকার কারিম বেনজেমা। 1-1 সমতায় প্রথমার্ধ শেষ হলেও দ্বিতীয়ার্ধে অনেক চেষ্টা করেও গোল ব্যবধান বাড়াতে পারেনি কোনো দলই। এর মাঝে বৃষ্টিতে বিঘ্ন হয় খেলা, তাতে 1-1 সমতায় শেষ হয় ম্যাচ। অপেক্ষা ফিরতি লেগের। ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী বুধবার ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল।
লাবণ্য রহমান, স্পোর্টস ডেস্ক, CNN বাংলা। আবারও সমালোচনার মুখে পড়লেন সুইডিশ ফুটবল তারকা জলাতান ইব্রাহিমোভিচ। বেটিং কোম্পানির সঙ্গে তার আর্থিক যোগসাজশের অভিযোগ ওঠায় এবার তার বিরুদ্ধে উয়েফা তদন্ত কমিটি নিয়োগ করল। চলতি মাসের শুরুতে সুইডিশ সংবাদ মাধ্যম জানায় বেটিং কোম্পানি বেথার্ডের মালিকানা সত্ত্বের অংশীদার ইব্রাহিমোভিচ। 2018 সাল থেকে কোম্পানিটির সঙ্গে তার সম্পর্ক রয়েছে। ফিফার কোড অফ এথিক্স অনুযায়ী কোনো ফুটবলার ম্যাচ অথবা কোনো রকম প্রতিযোগিতা নিয়ে বাজি, জুয়া, লটারি বা এরকম কোনো কার্যকলাপের সঙ্গে সম্পর্ক রাখতে পারবেন না। ইব্রার বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় এবার আনুষ্ঠানিকভাবে তদন্ত কমিটি নিয়োগ করল উয়েফা। যদি তদন্তে ইব্রার বিরুদ্ধে আনা অভিযোগ সত্যি প্রমাণিত হয় তাহলে 1 লাখ সুইস ফ্রাই জরিমানার পাশাপাশি সব রকম ফুটবল কার্যকলাপ থেকে কমপক্ষে 3 বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন এই সুইডিশ তারকা। প্রতিদিনের ব্যস্ত জীবনে সারাদিনের সব খেলা আমাদের পক্ষে দেখা সম্ভব নয়, আর তাই আপনার সময় ও পছন্দ অনুযায়ী বেছে নিতে হবে আপনার প্রিয় খেলাটি। কোথায়, কোন চ্যানেলে, কখন, কি খেলা হচ্ছে, সেই খোঁজাখুঁজি থেকে আপনাকে মুক্তি দিতে চলুন এক নজরে দেখে নিই আজকের খেলার সময়সূচিগুলো। ক্রিকেট, IPL, চেন্নাই বনাম সানরাইজার্সের খেলাটি রাত 8টায় গাজী টিভি ও স্টার স্পোর্টস 1 থেকে সরাসরি প্রচার করা হবে। ফুটবল, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল প্রথম লেগ, PSG বনাম ম্যানচেস্টার সিটির খেলাটি রাত 1টায় সনি 10 2 থেকে সরাসরি দেখানো হবে। স্প্যানিশ লা লিগা, অ্যাথলেটিক বিলবাও বনাম রিয়াল ভায়াদোলিদের খেলাটি রাত 11টায় ফেসবুক থেকে সরাসরি প্রচার করা হবে। টেনিস, এস্টোরিল ওপেন সন্ধ্যা 6টায় ইউরো স্পোর্টস থেকে সরাসরি দেখানো হবে। শেষ করার আগে দর্শক গুরুত্বপূর্ণ খেলার সংবাদ শিরোনামগুলোর দিকে আরো একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। পাকিস্তান সুপার লিগের প্লেয়ার ড্রাফটে ভিন্ন ভিন্ন দল পেলেন 3 টাইগার ক্রিকেটার সাকিব, মাহমুদুল্লাহ ও লিটন দাস। বেটিং কোম্পানির সঙ্গে আর্থিক যোগসাজশের অভিযোগে সুইডিশ তারকা ফুটবলার ইব্রাহিমোভিচের বিরুদ্ধে তদন্ত কমিটি নিয়োগ করল উয়েফা। 2022 বার্মিংহাম কমনওয়েলথ গেমসে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে 8 দেশের নারী ক্রিকেট দল। চলে যাওয়া মানেই প্রস্থান নয়, আগামী পর্ব নিয়ে নিশ্চিত ফিরব বলেই আমি তুষার ইসলাম আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। করোনার চলমান পরিস্থিতিতে লকডাউন মেনে নিজ গৃহে অবস্থান করুন। প্রয়োজনীয় কাজে বের হলে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। সেই সঙ্গে অবশ্যই CNN বাংলার সাথেই থাকুন।